বেআইনি মদ ব্যবসায়ীর মদ ছাড়িয়ে নিল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খারবাজার এলাকার মিনি মার্কেটে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেআইনিভাবে মদ ব্যবসা রমরমিয়ে চালিয়েছিল। এলাকায় মদ্যপদের দাপাদাপি রমরমিয়ে চলত। এলাকার মহিলারা রাস্তা দিয়ে গেলে গালিগালাজ দুর্ব্যবহার করত মদ্যপরা। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। রবিবার সন্ধ্যায় এলাকার সাধারণ মানুষ ওই মদ ব্যবসায়ীর মদ ছাড়িয়ে নিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। পুলিশের সামনেই গ্রামবাসীরা মদের বোতলগুলির সামনেই নষ্ট করে দেয়। এলাকাবাসীর অভিযোগ, ভবিষ্যতে এই মদ ব্যবসায়ী যদি আবার মদ ব্যবসা শুরু করে তাহলে গ্রামবাসীরা ওই মদ ব্যবসায়ীকে ধরে শাস্তি দেবেন এবং পুলিশের হাতে তুলে দেবেন, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। খারবাজার এলাকায় মদ ব্যবসায়ী মদ বিক্রি করছিলেন দীর্ঘদিন ধরে, সেই ব্যবসায়ীকে আটক করলো গ্রামবাসীরা। আপনি পঞ্চায়েত মেম্বার হিসাবে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, এখানে এই মিনি মার্কেটে এই মদ বিক্রির সমস্যাটা দীর্ঘদিন, কয়েকদিন ধরে এটা চলছে। আজকে হঠাৎ করে সন্ধ্যার সময় কয়েকজন ছেলে মদটাকে আটক করে এখানে নিয়ে আসে আমার কাছে। আমি বললাম ঠিক আছে, আমি থানায় খবর দিচ্ছি। তবে খবর দিয়ে আর কী হবে, প্রশাসন, এটা প্রশাসনের মদতেই চলে। আবগারি প্রশাসন এদেরকে একটা বকরা নিয়ে এদেরকে ব্যবসায় সহযোগিতা করে। সেই জায়গায় আজকে একটা জিনিস ভালো লাগছে, পাবলিক জেগেছে। পাবলিক যদি এইভাবে জেগে থাকে বা এইরকম যদি সহযোগিতা করে, সামনের দিনে এখান থেকে এই মদ ব্যবসাটাকে নির্মূল করা যাবে। আপনার নাম? অভিজিৎ মালিক। ডেজিগনেশন কোন দায়িত্ব? আমি এখানকার আমার স্ত্রী পঞ্চায়েত মেম্বার, আমি প্রতিনিধি। কি ঘটনা, কি ঘটেছে? ঘটনা বলতে এখানে বেআইনিভাবে মদ ব্যবসা দুই জায়গায় করে, এক বাসন্তীতলা আর এক মিনি মার্কেটে। অনেক দিন ধরে খুব চলছে, অশান্তি, ঝগড়াঝাটি, গন্ডগোল, মহিলারা বাজার বেরোতে যেতে অসুবিধে হচ্ছে। তাই আমরা পাড়ার কয়েকজন ছেলে মিলে আজকে মদ বোতল ধরেছি, ব্যবসায়ীরা পালিয়ে গেছে। এটা প্রশাসনকে স্টেপ নিতে হবে। পুলিশকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসছে। যদি এইভাবে যদি আবারও যদি এইভাবে চলে মদ ব্যবসা, তাহলে আপনারা কি করবেন? পুলিশকে সেটা স্টেপ নিতে হবে। যদি পুলিশ পদক্ষেপ না নেয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আমরা দেখবো, আবার ধরবো, আবার এরকম করবো। আপনার নাম? লালটু জানা, বাড়ি? উত্তরপাড়া।